প্রিয় বন্ধুরা, 2 দিন বান্দরবন কাটানোর পরে আজকে তৃতীয়তম দিনে আমরা চলে যাচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে। মোটামুটি আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগার সব কিছু নিয়ে আমরা এখন রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব। আজকে রাঙামাটি থাকবো, কালকে আমরা যাব খাগড়াছড়ি। তো আমাদের যারা ট্যুরমেটার্স আছে, এই যে রাসেল ভাই, আপনার সাথে পরিচয় করে দিই। এর আগে আমাদের সাথে খাগড়াছড়ি সাদিক ট্যুরে ছিল আমাদের রাসেল ভাই। এটা হচ্ছে তার গাড়ি, বিশাল একটা গাড়ি, ফুল ফ্যামিলি প্যাকেজ, যেটা একদম বিদেশি ট্যুরিস্ট। হ্যাঁ, সে যেখানে যায় মানুষ মনে করে সে বিদেশ থেকে আসছে। তার কারণে আমরা আসলে খুব একটা সাইড পাই না, কারণ সে এত বেশি ডেকোরেটেড এবং তার বাইকটা এত বেশি ডেকোরেশন করা যে তার কারণে আমাদেরকে কেউ পাত্তাই দেয় না, ভাবে যে এটা বিদেশি গাড়ি। আসলে এটা হচ্ছে এলগিয়া সিবি হর্নেট নাকি না সিবি শাইন নাকি না সিবি কর্ন, সিবি ইউনিকর্ন, হুন্ডার ইউনিকর্ন, হুন্ডার সিবি ইউনিকর্ন নাকি। যাই হোক, ফুল মডিফাইড। ভাই ফগলেট কয়টা লাগাইছেন? 9টা ফগলেট লাগাইছে, চিন্তা করছেন? আমাদের 2টা ফগলেট লাগে, আমরা পারি না, ফগলেট লাগাইছে 9টা। এটা হচ্ছে আমাদের ক্রুজার না স্কুটি বাইকার, আমাদের মেহেদি ভাই। উনি ওনার একটা স্কুটার নিয়ে উনি পাহাড় পর্বত নদী নালা সাগর সব কিছু উনি ডিঙায় ফেলছে। মানে এটা একটা অবিস্মরণীয় ব্যাপার। কত সিসি? 125 সিসি দিয়ে উনি মানে সারা বাংলাদেশ মোটামুটি অলমোস্ট ট্যুর করছে। কোথায়? তেঁতুলিয়া, টেকনাফ, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, ডিম পাহাড়, আলীকদম, থানচি, যা ছিল সব কিছু উনি এটা দিয়ে মারছে। ভাই কী অবস্থা আপনার? আমার দর্শকদের কিছু বলেন। আমি বলবো যেটা আসলে ঘোরার জন্য খুব হায়ার সিসি বাইক লাগবে তা না। ঘোরার জন্য আপনার মন মানসিকতা দরকার এবং সুন্দর একটা মন দরকার যে আমি ঘুরবো, এই চিন্তাটা যদি থাকে তাহলে সে ঘুরতে পারবে। সে 100 সিসি বাইক হলেও সে ঘুরতে পারবে। মানে আপনার হচ্ছে ইচ্ছা শক্তিটাই হলো আসল, তাই তো? ওকে ওকে, আপনি মনের এই শক্তি দিয়ে আপনার দুর্বলতাকে আপনি ঢেকে দিয়েছেন আর কি। হ্যাঁ, না তাছাড়া এখানে কোনো দুর্বলতা নাই। অন্য যে কোনো বাইকের থেকে এটা সবল। এই এনটর্কের হচ্ছে একটা আলাদা একটা টর্ক লাগানো আছে, যে কারণে যে কোনো উঁচুতে উঠতে মানে অটো গিয়ার, অটো গিয়ার পাহাড়ের জন্য আমি রেডিমেড টর্ক, যে খুব দ্রুত ওঠে আর কি। দ্রুত উঠে। যাই হোক, আমরা এখন রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব। আমাদের কতক্ষণ লাগতে পারে? অলমোস্ট 3 ঘন্টা। এখান থেকে তো 80-85 কিলোমিটার, বেশি হবে না। তো আমরা ছিলাম ওই যে গ্র্যান্ড ভ্যালিতে, হোটেল গ্র্যান্ড ভ্যালি। তো আমার সাথে আমার বন্ধু ও আমার পিলিয়ন। তা কী অবস্থা তোমার? মাজার কোমর টোমর ঠিক আছে সব কিছু? ওকে ফাইন, ওকে ওকে ওকে, ঠিক আছে। আমরা তাহলে ইনশাল্লাহ হোপফুলি আমরা ঠিকমতো পৌঁছাতে পারবো আশা করি। তো প্রিয় বন্ধু, যাওয়া যাক। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছি, যখন আপনারা রাস্তাঘাটে বাইক নিয়ে বের হবেন, তো এমনিতেও যদি বের হন, সবসময় তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বের হবেন এবং হচ্ছে দোয়া দরুদ করে বের হবেন। ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে আপনারা সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবেন। এবং যে কোনো জায়গায় যাওয়ার জন্য একটু ধৈর্য ধারণ করা, তড়িঘড়ি না করা এবং হোটেল থেকে বের হওয়ার সময় খেয়াল করা যে সবগুলো জিনিস যেগুলো নিয়ে আসছেন, প্রয়োজনীয় আসবাবপত্র যা যা নিয়ে আসছেন সেগুলো ঠিক মতো নেওয়া হয়েছে কিনা রিচেক করা, বারবার চেক করা, তাড়াহুড়া না করা। তাহলে সময় যেখানে নষ্ট হয় সেই সময়টা, সম্পূর্ণ সময়টা কাজে লাগানোর চেষ্টা করবেন। তাতে করে হোটেল রুমে কোনো ইম্পর্টেন্স গিয়ার বা কোনো প্রয়োজনীয় কিছু আর ফেলে যেতে হবে না। তো আমার যে পরিমাণ ফুয়েল আছে তাতে মনে হয় না ফুয়েল আর লাগবে। আমি প্ল্যান করতেছি আমি রাঙামাটি গিয়ে একবারে ফুয়েল নিব। আশা করি এই টাইমটার মধ্যে ফুয়েল কাভার করতে পারবো। আর যদি না পারি তাহলে রাস্তায় নিয়ে নেব। এটা দেখা যাক কতটুকু হয়। তো প্রিয় বন্ধুরা, চলুন যেতে যেতে আরও কথা হবে। বান্দরবন থেকে রাঙামাটির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি, প্রায় আধা ঘন্টা হলো। আমাদের এখান থেকে লোকেশন দেখাচ্ছে প্রায় 62 কিলোমিটার। তার মানে আমরা এখান থেকে আমাদের যেতে আরো অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। যেমনি পাহাড়ি রাস্তা, তার মধ্যে হচ্ছে কিছু জায়গা একটু একটু ভাঙা আছে।
যাই হোক, তারপরও আমরা চলছি। প্রচন্ড রৌদ্র মাথায় নিয়ে বাইক চালাতে হচ্ছে। ইতিমধ্যে ২ জায়গায় চেকপোস্টে বিজিবি দাঁড় করিয়েছে। তাদেরকে সকল কাগজপত্র দেখিয়ে আমরা আবার সামনের দিকে চললাম। দুপাশে দিগন্ত জোড়া সবুজের মাঠ। যতদূর চোখ যায় একদম সবুজের আস্তরণে যেন পৃথিবী ঢেকে গিয়েছে। আজকে সেই গানটার কথা মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। মেহেদী ভাই এবং রাসেল ভাই আমাকে ফেলে সামনে চলে গিয়েছে। আমি ভিডিও করার কারণে একটু স্লো রাইড করছি। যদিও পাহাড়ি রাস্তা, খুব একটা স্পিডে রাইড করার কোনো সুযোগ নেই। তারপরও যেহেতু আমাদের হাতে সময় বাঁধা, আমাদেরকে নির্দিষ্ট সময়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। আমরা এখন চলে আসছি চন্দ্রকোনা ফেরিঘাট। ফেরি দিয়ে আমরা নদীর ওই পারে যাব। এটা হচ্ছে কর্ণফুলী নদী। এই নদীটা বান্দরবান আর রাঙামাটির মধ্যে আর কি একটা বিভাজন তৈরি করছে। শোনেন কত করে? 10 টাকা। 5 টাকা করে ছিল না আগে? আগে বলতে কবে? 6 বছর আগে। তখন তো ভাড়াই দিতাম না। আমরা এখন চলে আসছি চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে। নদীর এই পাশটা হচ্ছে রাঙ্গুনিয়া। তো আমরা এখান দিয়ে কাপ্তাই লেক হয়ে রাঙামাটির দিকে প্রবেশ করব। তো আমরা ফেরি থেকে মাত্র নেমেছি। এখানে প্রচন্ড জ্যাম। এই জায়গায় প্রচুর জ্যাম থাকে, সবসময় জ্যাম লেগে থাকে। এখান থেকে পার হতে পারলে আমাদের খুব একটা সময় লাগবে না কাপ্তাই লেকে পৌঁছাতে। কাপ্তাই লেকে গিয়ে আমাদের টার্গেট হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো।